দেখুন দাদা, সত্যিটা হলো পড়াশোনা করাটা কঠিন কাজ নয়, কিন্তু অসম্ভব বোরিং কাজ। হ্যাঁ, যে কারণে আমাদের করতে অসুবিধা হয়। তো বন্ধু বান্ধবরা প্রশ্ন করে, হেই এর বিনয়ের অবতার, তুই তাহলে পড়াশোনাটা করিস কী করে? তো আমার সেরা টেকনিক যেটা হচ্ছে, আমি জানি না এটাকে কীভাবে বলবো, হয়তো কোনো একটা বই থেকে এটা পেয়েছিলাম। আমি হয়তো ভাষায় বলতে গেলে এটাকে বলতে হবে ডু দিস অর নাথিং। আইদার এইটা করো, নাহলে কিচ্ছু করতে পারবে না, মানে সেলফ পানিশমেন্ট বা যাই বলুন। কথার কথা বলছি, ধরুন আমার আজকে সকালবেলা, কালকে বেলা উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পড়া আছে। তা আমি মাথাতে বললাম আইদার কেমিস্ট্রি পড়ো আর নাহলে নাথিং। আমি এটা করতাম, ফলে হতো কি, এই যে আজকে সকাল থেকে কালকে কেমিস্ট্রি পরীক্ষা দিতে যাওয়া পর্যন্ত আমার সামনে শুধু একটাই অপশন আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি পড়া, আর না হলে ওই নিঃশ্বাস নিয়ে আমার খাওয়া দাওয়া করার, ঘুমানো। তাতে হতো কি, বাকি সব জিনিস থেকে আমি রেস্ট্রিক্ট করে ফেলতাম। আর তাতে বিশ্বাস করুন, আপনি ভাবছেন এটা খুব সহজ ব্যাপার, আপনি যদি কিছু না করে জাস্ট ডু নাথিং, মানে ডু নাথিং, মানে আপনি বই পড়তে পারবেন না, ফোন নিয়ে ঘাঁটতে পারবেন না, কিছু নয়। আমি এই পদ্ধতিতে হচ্ছে বাসন পর্যন্ত মাজি, যেটা বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না। একগুচ্ছ বাসন পড়ে আছে, দুটো বাসন মাজলাম, সেটা দিয়ে আবার খাচ্ছি, আবার সেই দুটো বাসনকে দিচ্ছি, অথচ যেগুলো মাজা হয়নি সেগুলো কিন্তু পড়েই আছে। তারপরে ওই আইদার বাসন মাজ নাহলে নাথিং, বাসন মাজা হয়ে যায়, দিব্যি বাসন মাজা হয়ে যায়। হ্যাঁ, তারপরে সেই রকম হয়তো একটা প্রেজেন্টেশনের কাজ শুরু করতে হবে, ল্যাদ খাচ্ছি, ডু দিস, প্রেজেন্টেশনের কাজটা কর, অর নাথিং, মানে অ্যাবসলিউটলি নাথিং। ওই ডিসিপ্লিনটা থাকতে হবে। ওইটা দিয়ে মানে ছিল না, মানে আমাদের দেশের পুরানো জোকস ছিল যে এক মানে ইন্ডিয়ান ভদ্রলোক আর কি, নাসার ক্ষেপণাস্ত্র আর কি, আকাশে উঠছে না, স্যাটেলাইট কিছুতেই উঠছে না। তো ওরা মানে বিজ্ঞানীরা পুরো মাথা চুলকাচ্ছে, তোকে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা আপনি কিছু সাজেস্ট করতে পারেন? হ্যাঁ ঠিক আছে, ওটা একটু 45 ডিগ্রিতে একটু স্যাটেলাইটটাকে একটু রাখুন, হ্যাঁ 45 ডিগ্রিতে 30 সেকেন্ড রাখুন, তারপরে আবার সোজা করে দেখুন স্টার্ট নেয় কিনা। তো 45 মিনিট হাইড করে রেখেছে, 45 ডিগ্রিতে 30 সেকেন্ড সাইড করে রেখে আবার সোজা করে তারপরে স্টার্ট দিল, দেখলো স্যাটেলাইট চলে গেল। তো নাসার পুরো বিজ্ঞানীর পুরো ছবি, দাদা আপনি এত জানলেন কি? না সেরকম কিছু নয়, শীতকালে আমার ওই স্কুটার ছিল, তো ওটা যখন স্টার্ট নিত না, তখন আমি ওই একটু 45 ডিগ্রি পজিশনে কাত করে মানে 30 সেকেন্ড ধরে রাখতাম, তারপরে স্টার্ট নিয়ে নিত। আমি ওই ট্রাই করতে বললাম, লেগে গেল। তো আমার এই পদ্ধতিটা, মানে এটা কোনো সায়েন্স ব্যাক বা কিছু নয়, এটা হচ্ছে মানে জিজ্ঞেস করে বন্ধু বান্ধবরা, তুই কি এত কাজ কী করে ম্যানেজ করিস, মানে তোর কি সত্যি কাজ করতে ভালো লাগে? ওরে না বাবা, আমাকে যদি মানে পটেটো চিপস খেতে দেন, আচ্ছা যদি সোডা খেতে দেন, মানে কোকাকোলা বা থামস আপ হলে আইডিয়া, যদি না হয় অ্যাটলিস্ট কোকাকোলা যদি দেন, আর সারাদিন বসে যদি উত্তম সুচিত্রার টিভি আমাকে সিনেমা দেখতে দেন, আমি থোড়াই কাজ করব, আমি আপনার মতোই করে, আপনার থেকে বেশি করে। কিন্তু আমার সামনে তো উপায় নেই, আমি পড়ে আছি, হ্যাঁ শিকড় ছাড়া অবস্থায় রুরাল আমেরিকাতে পড়ে আছি, আমি কাউকে চাইতে পারবো না, আমার একটা ইগো আছে, যেটা আমি বলি টেম্পারামেন্ট। হ্যাঁ, আমার স্বাধীনতার সঙ্গে আমি দাদুর মতো, আমি সরকারের থেকে সাহায্য নিতে পারবো না, মানুষের থেকেও সাহায্য নিতে পারবো না, ভগবান ভদ্রলোক হাত পা দিয়েছে, করে ছিনতে হবে। তো আমার এই একটাই পদ্ধতি, ওই পদ্ধতিটি হচ্ছে ডু দিস অর নাথিং। ওটা দিয়ে আমি বাসন মাজি, ওইটা দিয়ে আমি ক্লাসের পড়াশোনা করি, ওইটা দিয়ে আমি সাবজেক্ট শিখি, ওইটা দিয়ে আমি পাস করি। এই তো এখন মানে কি বলবো, একটা মজার কথা বলি, আমার মা তো মানে 80 ছুঁই বয়স, মিস করি মাকে, প্রচণ্ড মিস করি দেশে। তো এখন মায়ের ফোনটাও হাতের কাছে নেই আর কি, বুড়ি কোথাও ফোন রাখতো, মানে বাবা মারা গেছেন তখন 16 বছর বয়স, 1993। বাবা বেঁচে থাকলে 90 হয়ে যেত, আমি তো 50-এ পা দিয়ে ফেললাম। তো যাই হোক, তো বহুদিন থেকে ভাবি যে মাকে এই যে ফোন করি, আর মা তো ভুলে যায়, এই তুই অনেকদিন ফোন করিস নি বা সামথিং। আবার মাকে ফোন করতে গেলে দাদাদের ফোন দিয়ে করতে হয়, সবসময় তো মায়ের হাতে এখন আর ফোনটা নেই, হারিয়ে ফেলতো, লুকিয়ে রাখতো, জলে ফেলে দিত। তো অ্যাজ আ রেজাল্ট আমি ঠিক করলাম মাকে চিঠি লিখবো। এখন মাকে তো আর ইংরাজিতে চিঠি লেখা যাবে না, হ্যাঁ এইখানে তো আমি সেই এই টাইপ করছি, যেমন মানে ফোনেটিক্স টাইপ করি বাংলায়, সেটা দিয়ে তো খুব মুশকিল। তো মাকে এই চিঠি লিখবো, সেটা কিন্তু অনেকদিন ধরে ভাবছি, আর এদিকে ল্যাদ খাচ্ছি, এত বছর ধরে বাংলা লেখার অভ্যেসটা চলে গেছে, কি করব, যুক্তাক্ষর বানান ভুল করবো, হ্যান করবো ত্যান করবো। তো তারপরে কি হলো, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হঠাৎ মনে হলো, এই একই পদ্ধতি, আইদার মাকে চিঠি লেখ নাহলে নাথিং। বিশ্বাস করবেন না, জানি না ক্যামেরা করতে পারে কিনা, এক পাতা চিঠি মাকে দিব্যি লিখে ফেললাম। তো এই একটা পদ্ধতি, বললাম না, ওই স্কুটারকে হেলিয়ে রকেটে স্টার্ট দেওয়া জোকসের মতো, আমি যা করি আজ পর্যন্ত, যা করি ডু দিস অর নাথিং।
যখনই আমার কোনো কাজ করতে ল্যাদ লাগে, হ্যাঁ, পড়াশোনা বলুন, শেখা বলুন, সেমিনার বলুন, ট্যাক্স রিটার্ন ফিল করা বলুন, বা বাইরের মানে ইয়ার্ড ওয়ার্ক করা বলুন, ওই একই, ডু দিস অর নাথিং। তো যারা অফিসে কাজ করছে তাদের ওটা কাজে লাগবে। কারণ আমি দেখেছি, মানে আমার গ্রেডিংয়ের পাহাড় জমে যেত, তখন আমি ইউনিভার্সিটিতে পড়াতাম আর কি, ল্যাব খাওয়া পাবলিক, তো গ্রেডিংয়ের পাহাড় জমে যেত, করবো করে। আর ইউনিভার্সিটিতে তো মানে যারা পড়ায় তারা বস, আমি জানিস আমি যদি গ্রেড ব্যাক না করি ওরা কী করবে, কিছু করতে পারবে না, পয়সা দিয়ে পড়তে এসছে, কিন্তু এই একই গল্প আর কি। কিন্তু তবু আমার একটা দায় থাকে, যেহেতু ওরা পয়সা দিয়ে পড়তে এসছে, ওদের সময়ে ফিডব্যাকটা দেওয়া। তো ওই আর কি গ্রেডিংয়ে যখন পাহাড় জমে যেত, উমা ডু দিস অর নাথিং, একদম কিছু না, মানে আমি বাংলা কাগজ করতে পারবো না, আমি মানে ক্রিকেট স্কোর করতে পারবো না, আমাকে আগে গ্রেড করতে হবে, ডু দিস অর নাথিং। আর এটা যে কী কাজ দেয় এখনো পর্যন্ত, ওই বললাম না, মানে মাকে ছিঁড়িটাও তো দিব্যি লেখা হয়ে গেল, যেটা তো ভয় পাচ্ছিলাম, লিখলাম, বানান ভুল হবে, ভুল কি আমি এই প্রথম করছি না, ভুল কি আমি শেষ করছি। এই যে ইউটিউবে মানে ইউটিউব ভিডিওগুলো, আমি তো অনেকে ভালো ভালো কথা বলেন নেগেটিভ বায়াস পজিটিভ বায়াস নিয়ে, কিন্তু হয় কি অনেকে হয়তো তাদের সত্যি কথাটাই বলছে, কিন্তু এমন একটা কথা বলে দিলে যেটা আমার গায়ে লেগে গেল। খুলিপাল্লা মানুষ তো বাঙালি, তাতে হলো কি, আর পরে রেকর্ড করতে আর এমনি আমার ভয় লাগে, অসম্ভব ভয় লাগে। ইনফ্যাক্ট চিঠি লেখার আগে আমি এটা নিজেকে নিজে বলার চেষ্টা করছিলাম, দেখ উমা তুই কাউকে ছবি তুলতে দিতিস না, সেই তুই ইউটিউবের সামনে ক্যামেরা চালিয়ে আড্ডা মারছিস, লোকে শুনছে, কারোর সঙ্গে তাল মিলছে, আর তুই মাকে চিঠি লিখতে পারবি না, এত বছর বাংলায় লিখিসনি বলে, বা হাতে বানান ভুল হবে বলে, এটা কী রকমের অসভ্যতা। জাস্ট ট্রাই, যেখানে আটকে যাবি সেখানে দেখা যাবে, তখন কোনোভাবে ম্যানেজ করেছি আর কি। এক পাতা তো চিঠি লিখলাম, ইচ্ছে আছে আবার 2 নম্বর চিঠিটা লেখা, আমি যদি ইউটিউবের জন্য যদি ভিডিও রেকর্ড করতে পারি, কারণ মানে প্যারেটো প্রিন্সিপাল মত অনুসারে আমি চলি আর কি, 10খানা ভিডিও যদি আমি আড্ডা মারার মতো বানাতে পারি, তাহলে অ্যাটলিস্ট 2টো কারো না কারো হয়তো কাজে লাগলেও লাগতে পারে সেই জায়গা থেকে। তো এই জায়গা থেকে আমাকে বন্ধু বললো, তুই করিস কী করে, আমি ডু দিস অর নাথিং। তো মানে এক্সপ্লেন করলাম, বা ইন্টারেস্টিং কনসেপ্ট, তো আমি ট্রাই করে দেখবো। আমি বললাম, হ্যাঁ, আমি প্রত্যেক দিন ট্রাই করি, আমি প্রত্যেক সময় ট্রাই করি, কারণ আমি প্রচণ্ড অলস মানুষ, হ্যাঁ, যারা এখনও বুঝে উঠতে পারেনি আর কি, মানে আমি ভীষণ অলস মানুষ, কিন্তু প্রচুর কাজ করি, মানে অন্যের রেসপেক্টে আর কি। তারা বলে তুই অত কাজ করিস কী করে, তো মানে করতে বাধ্য হই, নিজেকে বাধ্য করি ওইটা বলে, যে ডু দিস অর নাথিং। এটা এখনও পর্যন্ত কাজ করে, যদি কারো কাজে লাগে সেই জন্য শেয়ার করলাম। জানি না আমার 2 পয়সার মতামত কার কাজে লাগবে। আর যাদের সামর্থ্য কোলাবেস মেম্বারশিপ $1 যদি মাসে সাইন আপ করতে পারেন ভালো লাগবে, যদি না করেন তাহলে ঠিক আছে, মানে ওইটা দিলে আমার সফটওয়্যার হার্ডওয়্যারের খরচটা উঠে আসে। কারণ ইউটিউবের ওই বিজ্ঞাপন দেখিয়ে ওরা $13 $15 করে যদি যে মাসে যেটা হয়, সেটা খুব একটা সুবিধের আর কি হবে না হয়তো। তার ভালো থাকবেন। আমি আবার টুকটাক টিপস, কার কী পছন্দ, কীভাবে পড়াশোনা করতাম, যেই নিয়ে যা মনে পড়বে, 50 এসে যা মনে পড়বে, আমি রুরাল আমেরিকাতে বসে আপনাদের সঙ্গে আড্ডা মেরে যাবো। ভালো থাকবেন।